সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে কোনো ভ্লগ ভিডিও না, আজকে করব একটা সুন্দর মেকআপ লুক ঈদের জন্য ক্রিয়েট করব। আশা করছি আজকের ভিডিওটা বা আজকের মেকআপ লুকটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করে দিলাম আজকের লুকটা। তো প্রথমেই হলো আমি এখানে একটা প্লামের টোনার দিয়ে নিয়েছি। আর তারপরে আমি এখানে এই পন্ডসের ময়শ্চারাইজিং জেলটা ইউজ করে নিচ্ছি। আমার যেহেতু প্রচুর অয়েলি স্কিন, ওই জন্য আমি গরমকালে সবসময় জেল বেস প্রাইমার বা জেল বেস ময়শ্চারাইজারই ইউজ করে থাকি। তো তারপরেই হলো এখানে আমি হলো একটি জেল বেস প্রাইমার ইউজ করছি। অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটা মেকআপ লুক ক্রিয়েট করব, কিন্তু আমার সময়ই হয়ে উঠছিল না। তো অবশেষে আজকে সময় পেলাম আর বসে পড়লাম আজকের ভিডিওটা করতে। তারপরেই দেখো এখানে আমি একটা আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক এরকম একটা কনসিলার নিয়ে আমার যেসব জায়গায় হালকা একটু ডার্ক স্পট আছে সেই সব জায়গা হাইড করে নিচ্ছি। দেন আমি এখন সবথেকে বেশি পছন্দ করি মেবলিনের এই সুপার স্টে ফাউন্ডেশনটা। এটা না আমি কিনে ফেলেছি আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক টোন, এই জন্য আমার বোঝাই যায় না। তো তারপরে আমি এটার সাথে আরেকটা কনসিলার একসাথে করে তারপরে ইউজ করি, কারণ এটা আমার থেকে একটু ডার্ক টোন হয়ে গিয়েছে। যাই হোক, এখন হলো এই সুন্দর ফাউন্ডেশনটা ইউজ করছি। আর এই মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশনটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। দেন তারপরে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি। হাইলাইট জোনগুলোতেই শুধুমাত্র দিয়েছি, এছাড়া ফুল ফেসেই কিন্তু আমি হালকা একটা ফাউন্ডেশনের লেয়ারই রেখেছি। গরমকালে যত পারবো ততটা হালকা মেকআপ করলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয়। হালকা হোক, মানে বেসটা যাতে সবথেকে হালকা হয়। আর আজকের মেকআপ লুকটা আমার এত ভালো লেগেছে না, কোনোভাবেই আর তুলতে ইচ্ছে করছিল না। আমি ফুল ভিডিওটা কমপ্লিট করার পরেও অনেকক্ষণ রেখেছিলাম। দেন তারপরে আমি আমার পুরো ফেসটা ক্লিন করেছি। এখন আমি এখানে একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে আমার পুরো ফেসটাকে সুন্দর করে সেট করছি। তার আগে কিন্তু আমি একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন তারপরে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিলাম। আর আইব্রো ড্রটা তো আমি সবসময় এমনিই করি। আর তারপরে একটা হালকা সুন্দর একটা নিউড শেডের প্যালেট নিয়েছি, যেই প্যালেটটা দিয়ে আজকে আমি আমার ফুল আই মেকআপটা করব। আমার কিন্তু বেশিরভাগ সময় খুব সফট সুদিং একটা আই মেকআপ, তারপর খুব সফট বেস, এই জিনিসগুলো ভীষণ পছন্দ। আমি আমার ফুল আই মেকআপের মধ্যে হালকা একটা নিউড কালার দিয়েছি, আর তার মধ্যে হালকা একদম বেবি পিঙ্ক কালারের যে শিমারি শেডটা আছে ওই শেডটা দিয়েছি। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে আমার কাছে কিন্তু আমার আজকে এই আই মেকআপটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। দেখো, জাস্ট একদম সফট, ভীষণ সফট একটা আই লুক ছিল। এখন আমি আইয়ের লোয়ার পার্টে আইশ্যাডো অ্যাপ্লাই করছি। সেখানেও আমি সেম একটা নিউড কালারই অ্যাপ্লাই করেছিলাম খুবই হালকাভাবে। আর সাথে কিন্তু আমি হোয়াইট কাজল দিয়েছিলাম। অফ ক্যামেরায় আমি লাইনার আর হোয়াইট কাজলটা পরে নিয়েছিলাম। ঈদ লুকে আমার কাছে হোয়াইট কাজলটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর পার্সোনালিও হোয়াইট কাজলটা খুব পছন্দ করি। তারপরে আজকের আমার এই হাইলাইটারটা দেখো, জাস্ট একটা ওয়াও হাইলাইটার, ভীষণ সুন্দর। তারপরে আমি আমার সুন্দরভাবে হাইলাইট অ্যাপ্লাই করে নিলাম। হাইলাইটার দিতেও আমি ভীষণ পছন্দ করি, একদম চকচক করবে গাল দুটো, ভীষণ ভালো লাগে আমার। আর বললামই তো প্রথমে আমার সফট সোবার অ্যান্ড গ্ল্যাম লুক ভীষণ পছন্দ। এখানে আমি যে ফিক্সিং স্প্রেটা ইউজ করেছি সেটা কিন্তু একটা গ্লিটারি ফিক্সার। এই ফিক্সারটা দেওয়াতে স্কিনটা আরও বেশি চকচক করে। এইবার চলো আমি আমার লিপটাকে লাইন করে সুন্দরভাবে একটা নিউড শেডের লিপস্টিক পরে নিয়েছি। তো চলো আজকের মেকআপটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও। ফুল মেকআপটা ডান করার পরে ঠিক এমন লাগছিল। আসলে আমার রিং লাইটটা খারাপ হয়ে গিয়েছে, আর এই তোমরা যতটাই দেখছো সবটাই কিন্তু পুরো ন্যাচারাল লাইটেই করেছি। আশা করছি আজকের লুকটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তোমরা চাইলে এরকম একটা সুন্দর সফট সোবার লুক কিন্তু দিনের বেলায় ঈদের দিনকার অবশ্যই করে ট্রাই করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।